অতুল কিসের অধিক চৌধুরীর বিকল্প আছে নাকি? বহরমপুরের লোকসভা কেন্দ্রে একটা এমপি তো বারবার আছে, এবারে একটু চেঞ্জ দরকার আছে। অধীর চৌধুরীকে বাংলার গোটা ভারতবর্ষের একটা নেতা, পার্লামেন্টে কথা শুনতে পাচ্ছে, মানুষের কথা বলে মানুষের কাজ করে। লোকসভায় বিজেপি আসাই ভালো। কম্পিটিশন এবার যেহেতু ইস্যু পাঠান একটা সেলিব্রিটি আছে। দিকেই চাই, আবার কাকে চাইবো? লড়াইটা হবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু লড়াই তিনজনারই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন অধীরই চলবে। এখন এসএসটিভিতে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি বহরমপুর লোকসভা কেন্দ্রে। আমরা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সাথে কথা বলবো। সাধারণ মানুষই কিন্তু শেষ কথা বলে, আর আমরা সাধারণ মানুষের থেকেই জানবো তারা বহরমপুরে কাকে চাইছে। আপনাদের সামনে তুলে ধরবো এসএসটিভির পর্দায়। কেমন আছেন? চলে যাচ্ছে গরমে, বুঝতে পারছেন, প্রচুর গরম পড়েছে। প্রচুর গরম পড়েছে। আচ্ছা, এবারে বহরমপুর, আপনি বহরমপুর লোকসভার মানুষ, বহরমপুরের কাকে চাইছেন এবার? বহরমপুরে কাকে চাইছে বলতে আমাদের এখানে অধীরেরই রাজ, অধীরদা। এক কথা এখন অধীরই চলবে। এখন ওদের চলবে, বদল হবে না? না হওয়ার কিছুই নেই, অধীরদা আছে। এবার তৃণমূল থাকতে পারে, চলে আসতে পারে আমাদের ইউসুফ পাঠান। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে চাইবে, তার প্রতি মানুষ আস্থা থাকবে, তাকে সেই চলে আসবে। আপনার কি মনে হচ্ছে বদল হবে নাকি? কনফিউজ আছে এখন। কনফিউজ। কেমন লড়াই হবে এবারে? লড়াইটা হবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু। অধীর চৌধুরী 5 টার্মের সংসদের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? ভূমিকা নিয়ে কিছু বলার নেই এখন। আমি ওদের বাবুর সম্বন্ধে কিছু বলতেও পারবো না। উনি একদম ভালো মানুষ, এইটুকুই জানি। কেমন কাজ হয়েছে অধীর চৌধুরীর এই 5 টার্মের সংসদ থাকা অবস্থায়? কাজ মোটামুটি ভালোই করেছে উনি, যেটুকু জানি আমরা। হ্যাঁ, কাঁদির মাস্টার করেছে, রাস্তাঘাটটা উনিই করে গেছেন। হ্যাঁ, ভালো করেছেন। আপনি কাকে চাইছেন? আমি চাইছি বলতে এবার তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। তা ছোট থেকে তো দেখছি অধীরদা ভালোই আমাদের পক্ষে। অধীর দাই থাকবে সেটা বলা যাচ্ছে না, এবার একটু লড়াইটা এবার কেমন হবে? হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই। কে আসবে মনে হচ্ছে? কে আসবে খুব বলা মুশকিল, মানে খুবই কম্পিটিশন এবার যেহেতু ইস্যু পাঠান একটা সেলিব্রিটি আছে। এই বহরমপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন? আমাদের বহরমপুরের লোকসভা কেন্দ্রে একটা এমপি তো বারবার আছে, এবারে একটু চেঞ্জ দরকার আছে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে একই রকম মানুষ দেখতে ভালো লাগছে না। অনেকে বলছে 5 বছরের জন্য আসে, শুধু ভোটের সময় আসে আর বাদবাকি সময় আসে। দাদাও মোটামুটি ভালো কাজ করেছে বহরমপুরে, কারণ এবারে একটু চেঞ্জ দরকার আছে। কেন চেঞ্জ দরকার আছে বলে মনে হচ্ছে? চেঞ্জ একটু অভিজ্ঞতা আছে, যেমন শহর একটু উন্নতি হচ্ছে টিএমসির জন্য, মমতা ব্যানার্জির জন্য। আমাদের একটু ভালো কাজকর্ম হচ্ছে মমতা ব্যানার্জি, কিন্তু এবার চাই ইউসুফ পাঠানকেই চাইছি আমরা বহরমপুর শহরে এমপির পদে। ভোট একেবারে দোরগড়ায়, প্রত্যেক দল তাদের প্রচার করতে ব্যস্ত। আপনি সাধারণ মানুষ হিসাবে কাকে চাইবেন এই লোকসভায়, বহরমপুর লোকসভায়? বহরমপুর লোকসভায় বিজেপি আসাই ভালো। কেন মনে হচ্ছে বিজেপি আসা ভালো? কেন মনে হচ্ছে টিএমসির ব্যবহার তো দেখা গেল, পার্টির বদল হওয়াটাই ভালো। হ্যাঁ, কিন্তু বিজেপি তো 400 টাকার গ্যাস 1000 টাকা বানিয়ে করে দিয়েছে, তেলের দাম বাড়াচ্ছে, যাবতীয় বাড়াচ্ছে। জিনিস বাড়াচ্ছে। তারপরে কেন আপনি বিজেপিকে চাইছেন? না, কাজের পরিস্থিতি অনুপাতে দল একই দল থাকা ভালো না, দল পরিবর্তন হলে কিছু যদিও পরিবর্তন হয়। কিন্তু বিজেপি তো সরকারে আছে, এখানে নেই কিন্তু সরকারে তো আছে। হ্যাঁ, সরকারে আছে। তারপরেও দ্রব্য বৃদ্ধি একেবারে বেড়েই চলেছে। হ্যাঁ, দ্রব্যর দিক দিয়ে প্রচণ্ড বেড়ে চলেছে। তারপরে আপনি বিজেপিকে চান? বাংলাতে বিজেপি আসুক, একবার দেখা যাক। বিজেপি এলে কি ভালো হবে মনে হচ্ছে? ভালো মন্দ কোনটা হবে দেখা যাক না, যদি পরিবর্তন হয়ে কিছু হয়। এখানে 5 বারের সাংসদ ছিল অধীর চৌধুরী। অধীর চৌধুরী এই 5 বারের সংসদের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? উনি এখানে ব্যবহার করিয়েছে। তাহলে পরিবর্তন চাইছেন? কংগ্রেসের হাতে তো ক্ষমতা থাকছে না, বিজেপি আর টিএমসি, তাহলে সে অনুযায়ী পরিবর্তন হওয়াটাই ভালো। এইটাই পরিবর্তনে আপনি তাহলে কাকে চাইছেন, বিজেপি না তৃণমূল? না, পরিবর্তন হয়ে বহরমপুরের মাটিতে কংগ্রেসি আজীবন সে থাকবে, কিন্তু বিজেপিটাই পরিবর্তন হলে একটু ভালো। এটাই
দিদিকেই চাই, আবার কাকে চাইবো? ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে দিদি। হ্যাঁ, এসছিল তো আমাদের এখানে বহরমপুরে। অদিত চৌধুরী 5 টার্মের সংসদ ছিল, অদিত চৌধুরীর ভূমিকা নিয়ে কি বলবেন? কি বলবো? আপনি কি বলবেন? আপনি কাকে চাইছেন? আমি কি বলবো, আমি বলার কিছু নাই। হ্যাঁ? আমি জানি না এসব ব্যাপারে কি বলবো, বুঝতে পারছি না। কাকে চাইছেন? দুজনাকেই চাই। দুজনকে কি? ভোট তো আপনি একজনকেই দিতে পারবেন। আপনি ব্যক্তিগত হিসেবে কাকে চাইছেন? কাকে চাইবো জানি না এখন ঠিক। ঠিক আছে ভাই। আমাদের যে ইউসুফ পাঠান কান্তনগর কালী মন্দিরে যে এসেছিলো, আমাদের যে জল প্রশাসন, রাস্তাঘাট, ড্রেন, খুব সুন্দর কাজ হচ্ছে আমাদের, আমরা দেখতেই পেয়েছি নিজের চোখে। সেদিনও এসেছিলো আমাদের পাড়ায়। দাদাকে আমরা খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, খুব সুন্দর। এবার লড়াইটা কেমন হবে বহরমপুরে? বহরমপুরের লড়াইটা এখন বর্তমানে ভালোই বেশ বয়ে যাচ্ছে আবহাওয়া। যে কি আসবে বলে মনে হচ্ছে আবার? আমাদের তৃণমূলই আসবে আবার। অধীর চৌধুরীকে। কেন অদিত চৌধুরীকে চাইছেন? উনি পশ্চিমবাংলার গোটা ভারতবর্ষের একটা নেতা, যার পার্লামেন্টে কথা শুনতে পাচ্ছে, মানুষের কথা শুনে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে। এটা বহরমপুর বলি নয়, গোটা আমার বাড়ি বেলডাঙ্গা। দাদাই ভালো, আচ্ছা, উনি 5 টার্মের সংসদ ছিল, ওনার ভূমিকা নিয়ে কি বলবেন? খুব ভালো, মানুষের কাজ করে। কেমন উন্নয়ন দেখছেন? উনি যখন লকডাউনের সময় দেখেছি, মানুষরা এক দেশ থেকে এক রাজ্য থেকে মানুষকে নিয়ে এসেছে। আবার অনেক দেখেছি তোমার এই চুল ব্যবসায়িক, আমাদের বেলডাঙ্গাতে চুল ব্যবসায়িকটা ভালো, ওনাদেরকে হেল্প করেছে। যারা ভেরি করতে যায় ওনাদের অনেক 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 ভালো। তাহলে এবার অদিত চৌধুরী ফিরবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অধীর চৌধুরী। কথা বলছি আমরা একের পর এক মানুষের সাথে। দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? অনেক গরম পড়েছে। হ্যাঁ, গরম পড়ছে তো। এবারে লড়াই গরমে কেমন হবে? লড়াই ভালোই হবে। কে আসবে বলে মনে হচ্ছে? অদিত চৌধুরী আসবে। অদিত চৌধুরী আসবে, বদল হবে না? বদল কিসের? অদিত চৌধুরীর কোনো বিকল্প আছে নাকি? ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করেছে এবং মুসলিম ফালতু মুসলিম কি আছে? মুসলিম বলে ভোট পাবে? প্রথম এরকম কিচ্ছু না, অদিত চৌধুরী থাকবে। অদিত চৌধুরী থাকবে। অদিত চৌধুরী 5 টার্মের সংসদ ছিল, 5টা অদিত চৌধুরী ব্যাপক কাজ করেছে, কাজ করেছে। মুর্শিদাবাদে ব্যাপক কাজ করেছে। কিন্তু একটা আছে যে এইখানে গঙ্গা ভাঙন নিয়ে একটা বড় সমস্যা, ভাঙন টাউন কিচ্ছু না। এবং 12 কোটি টাকা এসেছিল, সেটা এসেছিল তো কি হয়েছে? তবে অদিত চৌধুরী ব্যাপক কাজ করেছে। অদিত চৌধুরী আসবে। হ্যাঁ, অদিত চৌধুরী। এবার লড়াইটা কেমন হবে মনে হচ্ছে? লড়াই হাড্ডাহাড্ডি হবে। আসবে কে শেষে মনে হয়? অদিত চৌধুরী আসবে। যেমন আছি, যে আছে আমরা ওটাই চাইছি। সাধারণ লোক আমাদের অধীরবাবু। অদিতবাবু কেমন আসে আপনাদের কাছে? আমাদের কাছে আসে বলতে ওনার প্রতি অনেকে অভিযোগ, একটু লকডাউনের সময় একটু তাকে পায়নি অনেকে, তার জন্য একটু খারাপ ভাবছিল। তো সে হিসাবে আবার দেখছি লোক ফিরে গিয়েছে, বলছে অধীরবাবুই ঠিক আছে বহরমপুরে। ইউসুফ পাঠান এখানে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ আছে, মানুষ সবাইকেই ভোট দেবে, যেই বেরোক অল্প ভোটেই বেরিয়ে যাবে। এবার কেমন লড়াই হবে এবারে? লড়াই তিনজনারই হাড্ডাহাড্ডি লড়াই হবে, খেলা হবে? খেলা হবে কেমন তিনজনারই, লড়াই হবে এবার? ভালো খেলা হবে তিনজনারই। তবে কি হয়তো বলছি তো, যেই বেরোক অল্প ভোটেই বেরোবে। এবার প্রথম দিকে বিজেপির হাওয়া ভালো ছিল, এবার এখন আবার সবার মুখে শুনছি না অধীরবাবুই থেকে যাক, ওকে নিয়েই বেশি কালচার চলছে। তাহলে আবার অদিত ফিরবে? সম্ভব বেশি ওইটাই।